ঈশ্বরের আইন.org পরিশিষ্ট ৫ গুণ দৈনন্দিন জীবনে সাবাথের নীতিমালা প্রয়োগ নীতিমালা থেকে বাস্তব প্রয়োগে পূর্ববর্তী প্রবন্ধে আমরা সাবাত পালনের ভিত্তি, এর পবিত্রতা, এর বিশ্রাম এবং এর সময় আলোচনা করেছি। এবার আমরা সেই নীতিগুলো বাস্তব জীবনে প্রয়োগের দিকে মনোযোগ দেব। অনেক বিশ্বাসীর জন্য চ্যালেঞ্জ হল সাবাথের আদেশের সাথে একমত হওয়া নয়, বরং আধুনিক পরিবার, কর্মস্থল এবং সংস্কৃতির মধ্যে কিভাবে তা পালন করবেন তা জানা। এই প্রবন্ধটি সেই যাত্রা শুরু করে দুটি মূল অভ্যাসকে আলোকপাত করে যা সাবাত পালনে সহায়ক: আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং কাজ করার আগে থেমে যাওয়া শেখা। একত্রে এই অভ্যাসগুলো বাইবেলীয় নীতিমালা ও দৈনন্দিন প্রয়োগের মধ্যে একটি সেতু তৈরি করে। প্রস্তুতির দিন। সাবাতকে বোঝা বা বোঝার চেয়ে আনন্দদায়কভাবে অনুভব করার অন্যতম সেরা উপায় হল আগেভাগে প্রস্তুতি নেওয়া। শাস্ত্রে ষষ্ঠ দিনকে প্রস্তুতির দিন বলা হয়েছে, কারণ ঈশ্বরের জনগণকে দ্বিগুণ সংগ্রহ ও প্রস্তুতি নিতে বলা হয়েছিল, যাতে সাবাথের জন্য সবকিছু প্রস্তুত থাকে। নির্গমন 16:22-23। হিব্রুতে এই দিনটি পরিচিত ইয়ম আহাকানা, প্রস্তুতির দিন হিসেবে। একই নীতি আজও প্রযোজ্য। আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি এবং আপনার পরিবার সাবাত শুরু হওয়ার পর অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত থাকতে পারেন। প্রস্তুতির ব্যবহারিক উপায়। এই প্রস্তুতি সহজ এবং নমনীয় হতে পারে, যা আপনার পরিবারের ছন্দের সাথে মানিয়ে নেবে। উদাহরণস্বরূপ, সূর্যাস্তের আগে ঘর, অন্তত গুরুত্বপূর্ণ কক্ষগুলো পরিষ্কার করুন যাতে কেউ পবিত্র সময়ে গৃহকর্ম করতে বাধ্য বোধ না করে। লন্ড্রি শেষ করুন। বিল পরিশোধ করুন বা কেনাকাটা আগে সেরে নিন। খাবারের পরিকল্পনা করুন যাতে সাবাথের দিন রান্নার জন্য হিমশিম খেতে না হয়। নোংরা থালাবাসনের জন্য একটি পাত্র আলাদা করে রাখুন যাতে সাবাথের পরে সেগুলি ধোয়া যায়। অথবা যদি আপনার একটি ডিশওয়াশার থাকে তবে নিশ্চিত করুন এটি খালি আছে, যাতে থালা লোড করা যায় কিন্তু চালানো না হয়। কিছু পরিবার এমনকি রান্নাঘরের বিশৃঙ্খলা কমাতে সাবাথে ব্যবহারযোগ্য ডিসপোজেবল থালা ব্যবহার করতে পছন্দ করে। লক্ষ্য হল যতটা সম্ভব অমীমাংসিত কাজ কমিয়ে সাবাথের সময়ে প্রবেশ করা, যাতে সাবার জন্য শান্তি ও বিশ্রামের একটি পরিবেশ তৈরি হয়। প্রয়োজনীয়তার নিয়ম। সাবাত জীবনের জন্য দ্বিতীয় ব্যবহারিক অভ্যাস হল যা আমরা প্রয়োজনীয়তার নিয়ম বলব। যখনই আপনি কোনো কাজ সম্পর্কে অনিশ্চিত হন, বিশেষ করে আপনার স্বাভাবিক সাবাত রুটিনের বাইরে কিছু, নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি আজ করা প্রয়োজন নাকি সাবাথের পরে করা যেতে পারে? বেশিরভাগ সময় আপনি বুঝতে পারবেন কাজটি অপেক্ষা করতে পারে। এই একটি প্রশ্ন আপনার সপ্তাহকে ধীর করে, সূর্যাস্তের আগে প্রস্তুতিকে উৎসাহিত করে এবং বিশ্রাম, পবিত্রতা এবং ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পবিত্র সময়গুলো সংরক্ষণ করে। একই সাথে মনে রাখা জরুরি যে কিছু জিনিস সত্যিই অপেক্ষা করতে পারে না। দয়া প্রদর্শন। জরুরি অবস্থা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা। এই নিয়মটি সচেতনভাবে ব্যবহার করে আপনি শ্রম থেকে বিরত থাকার আদেশকে সম্মান করেন, সাবাতকে বোঝা বানানো ছাড়া। প্রয়োজনীয়তার নিয়ম প্রয়োগ করা। প্রয়োজনীয়তার নিয়মটি সহজ কিন্তু শক্তিশালী, কারণ এটি প্রায় যে কোনো পরিস্থিতিতে কাজ করে। কল্পনা করুন আপনি সাবাথে একটি চিঠি বা পার্সেল পেলেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি এটি পবিত্র সময় শেষ না হওয়া পর্যন্ত খোলা থেকে বিরত থাকতে পারেন। অথবা আপনি লক্ষ্য করলেন কোনো জিনিস আসবাবের নিচে গড়িয়ে গেছে। যদি এটি বিপজ্জনক না হয়, এটি অপেক্ষা করতে পারে। মেঝেতে কোনো দাগ, মুছা সাধারণত অপেক্ষা করতে পারে। এমনকি ফোন কল এবং টেক্সট মেসেজও একই প্রশ্ন দিয়ে মূল্যায়ন করা যেতে পারে, এটি কি আজ প্রয়োজনীয়? অজরুরি আলাপ, অ্যাপয়েন্টমেন্ট বা কাজগুলো অন্য সময়ে স্থগিত করা যায়, যা আপনার মনকে সপ্তাহের দিনের উদ্বেগ থেকে মুক্ত করে এবং ঈশ্বরের প্রতি মনোযোগী থাকতে সাহায্য করে। এই পদ্ধতির মানে এই নয় যে প্রকৃত প্রয়োজনকে উপেক্ষা করা। যদি কিছু আপনার পরিবারের স্বাস্থ্য, নিরাপত্তা বা মঙ্গলকে হুমকি দেয়, যেমন বিপজ্জনক কিছু পরিষ্কার করা, অসুস্থ শিশুর যত্ন নেওয়া বা জরুরি অবস্থায় সাড়া দেওয়া, তাহলে পদক্ষেপ নেওয়া উপযুক্ত। কিন্তু নিজেকে থামতে এবং প্রশ্ন করতে প্রশিক্ষণ দিয়ে আপনি যা সত্যিই অপরিহার্য এবং যা কেবল অভ্যাসগত তা আলাদা করতে শুরু করেন।
সময়ের সাথে সাথে প্রয়োজনীয়তার নিয়ম সাবাতকে করণীয় অকরণীয়র একটি তালিকা থেকে একটি চিন্তাশীল ছন্দে পরিণত করে, যা বিশ্রাম ও পবিত্রতার একটি পরিবেশ তৈরি করে। মিশ্র পরিবারে সাবাত পালন। অনেক বিশ্বাসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হল সাবাত বোঝা নয়, বরং এটি এমন একটি ঘরে পালন করা যেখানে অন্যরা তা করে না। আমাদের বেশিরভাগ পাঠকই সাবাত না পালনের পটভূমি থেকে এসেছেন এবং প্রায় তাদের পরিবারের একমাত্র ব্যক্তি যিনি সাবাত পালনের চেষ্টা করেছেন। এমন পরিস্থিতিতে সঙ্গী, পিতামাতা বা পরিবারের অন্য প্রাপ্তবয়স্করা একই বিশ্বাস ভাগ না করলে সহজেই উত্তেজনা, অপরাধবোধ বা হতাশা অনুভূত হতে পারে। প্রথম নীতি হল বল প্রয়োগের পরিবর্তে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন। সাবাত একটি উপহার এবং একটি চিহ্ন, অস্ত্র নয়। অনিচ্ছুক সঙ্গী বা প্রাপ্তবয়স্ক সন্তানকে সাবাত পালনে বাধ্য করার চেষ্টা ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং আপনার সাক্ষ্যকে দুর্বল করতে পারে। বরং এর আনন্দ ও শান্তি প্রদর্শন করুন। যখন আপনার পরিবার আপনাকে সাবাতের সময় শান্ত, সুখী ও বেশি মনোযোগী দেখে, তখন তারা আপনার অনুশীলনকে সম্মান করতে এবং হয়তো সময়ের সাথে সাথে আপনাকে যোগ দিতে পারে। দ্বিতীয় নীতি হল বিবেচনা। যেখানে সম্ভব, আপনার প্রস্তুতি এমনভাবে সামঞ্জস্য করুন যাতে আপনার সাবাত পালন আপনার বাড়ির অন্যদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। উদাহরণস্বরূপ, খাবারের পরিকল্পনা করুন যাতে আপনার সঙ্গী বা পরিবারের অন্য সদস্যদের সাবাতের কারণে তাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে চাপ না পড়ে। আপনি কোনো কাজগুলো থেকে ব্যক্তিগতভাবে বিরত থাকছেন তা সদয়ভাবে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করুন এবং তাদের কিছু প্রয়োজন পূরণে ইচ্ছুক থাকুন। পরিবারের অভ্যাসের সাথে মানিয়ে নেওয়ার এই ইচ্ছা বিশেষত আপনার সাবাত যাত্রার শুরুতে দ্বন্দ্ব এড়াতে সহায়ক। একই সাথে খুব অতিরিক্ত নমনীয় বা মানিয়ে নেওয়া হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। যদিও ঘরে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ, অতিরিক্ত আপোষ ধীরে ধীরে আপনাকে সঠিকভাবে সাবাত পালন থেকে দূরে সরিয়ে নিতে পারে এবং এমন পারিবারিক ধারা তৈরি করতে পারে যা পরে পরিবর্তন করা কঠিন। ঈশ্বরের আদেশ মানা এবং আপনার পরিবারের সাথে ধৈর্য প্রদর্শনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। সবশেষে, আপনি হয়তো আপনার পরিবারের অন্যান্যদের আওয়াজের মাত্রা, কাজকর্ম বা সময়সূচি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি এখনও আপনার নিজের সময়কে পবিত্র করতে পারেন। ফোন বন্ধ করা, কাজ সরিয়ে রাখা এবং আপনার মনোভাবকে কোমল ও ধৈর্যশীল রাখা। সময়ের সাথে সাথে আপনার জীবনের ছন্দ কোনো তর্কের চেয়ে জোরে কথা বলবে, দেখাবে যে সাবাত কোনো সীমাবদ্ধতা নয়, বরং একটি আনন্দ। এই সিরিজ এবং ঈশ্বরের আইন সম্পর্কিত আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে ঈশ্বরের আইন.org।